বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। যে ফাঁকা জায়গা থাকে সেখানে খুব দ্রুত কেউ না কেউ জায়গা করে নেয়। দীর্ঘ সময় ধরে বিরোধী দল মানেই ছিল দুটি নাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর বাংলাদেশ আওয়ামী লীগ। একে অপরের প্রতিপক্ষ, একে অপরের বিকল্প। সংসদ, রাজপথ, হরতাল, অবরোধ সব কিছু যেন তাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু 2026-এর বাংলাদেশের চিত্র বদলেছে। এখন বিরোধী দলের আসনে বসে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি কেবল একটি দলবদলের ঘটনা নয়, কিন্তু এটি রাজনৈতিক সংস্কৃতির এক ঐতিহাসিক পরিবর্তন। প্রশ্ন হচ্ছে, জামায়াত কি সত্যিই বিরোধী দলের ভূমিকা নিতে প্রস্তুত? আর আরও বড় প্রশ্ন হলো, ক্ষমতায় না গিয়েও তারা কি মানুষের জন্য কাজ করতে পারবে? সংখ্যা দিয়ে শুরু করি। জামায়াত পেয়েছে 68টি আসন, সহযোগী দলগুলো মিলিয়ে আরও 11টি। মোট মিলিয়ে তারা সংসদে একটি দৃশ্যমান শক্তি। কিন্তু সরকার পতনের মতো সংখ্যা এটি নয়। অর্থাৎ তারা চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু ক্ষমতা উল্টে দিতে পারবে না। এই সীমাবদ্ধতাই তাদের কৌশলের ভিত্তি। আগে বিরোধী দলগুলোর প্রধান কৌশল ছিল সংসদ বর্জন, রাজপথ উত্তপ্ত করা, আন্দোলনের মাধ্যমে সরকারকে কোণঠাসা করা। কিন্তু জামায়াত সেই পথে হাঁটছে না। তারা হরতালের বদলে প্রস্তাব আনছে, অবরোধের বদলে শ্যাডো ক্যাবিনেট গঠন করছে, স্লোগানের বদলে নীতিগত সমালোচনা করছে। এটা কি আদর্শের পরিবর্তন? উত্তর হলো না, এটি কৌশলের পরিবর্তন। তারা বুঝেছে তরুণ প্রজন্ম সংঘাতমুখী রাজনীতিতে ক্লান্ত। 2024-এর গণ আন্দোলনের পর দেশের রাজনৈতিক ভাষা বদলে গেছে। মানুষ চায় কর্মসংস্থান, শিক্ষা, সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশনের শক্তিশালীকরণ। জামায়াত এখন সেই ভাষায় কথা বলছে। কিন্তু এই পথ মোটেও মসৃণ নয়। কারণ সংসদে তাদের প্রধান প্রতিপক্ষ এখন বিএনপি, যে দলটি দীর্ঘদিন বিরোধী রাজনীতির প্রধান মুখ ছিল। তারা এখন ক্ষমতায়। আর ক্ষমতায় গেলে রাজনীতি বদলে যায়। ক্ষমতা নিজের যুক্তি তৈরি করে, নিজের কৌশল তৈরি করে। বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে তারা কঠিন, কখনো কখনো রাজনৈতিক কুটিল খেলা খেলতে পারে। প্রভাব, সংগঠন, প্রশাসনিক নিয়ন্ত্রণ এসব তাদের হাতে। এমন পরিস্থিতিতে জামায়াতের জন্য টিকে থাকা সহজ নয়। কিন্তু এখানেই উত্তেজনা। জামায়াত সরাসরি সংঘাতে যাচ্ছে না, তারা ধৈর্যের রাজনীতি করছে। সংসদে প্রশ্ন তুলবে, বাজেট বিশ্লেষণ করবে, আইনের খুঁটিনাটি ধরবে। সংস্কারের গতি ধীর, এই অভিযোগ তুলে তারা নৈতিক উচ্চভূমি দখল করতে চাইবে। এটি এক ধরনের রোল প্লে, কিন্তু সেটি হিসাবি। তারা জানে সরাসরি সংঘাত মানে আবার পুরনো ইমেজে ফিরে যাওয়া। তাই তারা নিজেদের নতুনভাবে নির্মাণ করছে। শহীদ মিনারে ফুল দেওয়া, সামাজিক কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, এসব প্রতীকী কর্মসূচি দিয়ে তারা বার্তা দিচ্ছে, আমরা বদলেছি। কিন্তু বদলানো আর বিশ্বাস অর্জন করা এক জিনিস নয়। মুক্তিযুদ্ধ বিতর্ক, অতীতের সহিংসতা, রাজনৈতিক স্মৃতি সব এখনো জনমানসে আছে। সেই ইতিহাস মুছে ফেলা যায় না, তাকে অতিক্রম করতে হয়। আর সেটি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটি মাত্রা আছে, তা হলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। পশ্চিমা বিশ্ব এবং আঞ্চলিক শক্তিগুলোর কাছে জামায়াতের ভাবমূর্তি জটিল। তাই তারা কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছে, নিজেদের গণতান্ত্রিক ও সংসদমুখী দল হিসেবে তুলে ধরছে। তারা বুঝেছে আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়া দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতি পাওয়া কঠিন। কিন্তু সব কিছুর কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন, বিএনপি কি তাদের সহ্য করবে? ক্ষমতার রাজনীতি উদার হয় না। ক্ষমতায় থাকা দল কখনো সহজে বিকল্প শক্তিকে বড় হতে দেয় না। প্রশাসনিক চাপ, রাজনৈতিক কৌশল, মিডিয়া ন্যারেটিভ সব কিছু ব্যবহার করে তারা প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখে। জামায়াত যদি নীতিগত বিরোধিতা করে, যদি দুর্নীতি বা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হয়, তাহলে সংঘাতের সম্ভাবনা তৈরি হবে। আর সেই সংঘাতে তাদের টিকে থাকা নির্ভর করবে সংগঠনের শৃঙ্খলা এবং কৌশলগত স্থিরতার উপর। তারা কি পারবে? সম্ভব, যদি তারা ধারাবাহিক থাকে, যদি তারা উত্তেজনায় পা না দেয়, যদি তারা যুক্তির রাজনীতি ধরে রাখতে পারে। কারণ ইতিহাস বলছে বাংলাদেশে কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র স্থিতিশীল হয় না। বিরোধী দলের কাজ শুধু সরকার পতন নয়, বরং সরকারের উপর নজরদারি,
বিকল্প নীতি উপস্থাপন এবং জনগণের অসন্তোষকে প্রাতিষ্ঠানিক ভাষা দেওয়া। এই মুহূর্তে জামায়াত সেই ভূমিকায়, ক্ষমতায় নয় তবু কেন্দ্রবিন্দুতে। বড় কোনো জাতীয় সংকট, বাজেট বিতর্ক, নির্বাচন কমিশন নিয়ে দ্বন্দ্ব, এসব মুহূর্তেই বোঝা যাবে তাদের কৌশল কতটা কার্যকর। যদি তারা ধারাবাহিকভাবে নীতিগত অবস্থান ধরে রাখতে পারে, তাহলে তারা দীর্ঘমেয়াদে একটি গ্রহণযোগ্য বিরোধী শক্তিতে পরিণত হতে পারবে। কিন্তু যদি তারা পুরনো ছকে ফিরে যায়, তাহলে এই সুযোগ হাতছাড়া হবে নিশ্চিত। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। বিরোধী আসনে জামায়াতের উপস্থিতি কেবল একটি দলগত সাফল্য নয়, এটি একটি পরীক্ষামূলক অধ্যায়। তারা কি সত্যি স্মার্ট পলিটিক্স দিয়ে রাজনীতির নতুন মানদণ্ড স্থাপন করবে, নাকি ক্ষমতার কঠিন খেলায় আটকে যাবে? উত্তর এখনো অনিশ্চিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, জামায়াত আর আগের ছকে রাজনীতি করছে না, আর সেই পরিবর্তনই